হেই হ্যালো এভরিওয়ান, আমি আজকে নিয়ে এসেছি ডিআইওয়াই ফেস ভ্যাকসিন। আজকে দেখাবো কিভাবে সঠিক ও সহজভাবে ঘরে বসেই ফেস ভ্যাকসিন করবেন। ফার্স্ট ফেসটাকে ভালোভাবে ক্লিন করতে হবে উইথ ইউর ক্লিনজার অর ফেস ওয়াশ। আমি এখানে ফেসটা অলরেডি ক্লিন করে নিয়েছিলাম উইথ মাই ক্লিনজার। অ্যান্ড দেন ওয়ার্ম দ্য ওয়্যাক্স। খুব বেশি গরম করবেন না, আপনার ফেসেতে দিলে আপনি সহ্য করতে পারবেন সেই পরিমাণ মতোই গরম করতে হবে। নেক্সট পাউডার অ্যাপ্লাই করতে হবে যাতে ভ্যাকসিনটা প্রপারলি রিমুভ হয়। এরপর একটা থিন লেয়ার অ্যাপ্লাই করতে হবে ইন ইউর হেয়ার গ্রোথ ডিরেকশন। অ্যান্ড নাও পুল অপোজিট সাইড উইথ কনফিডেন্টলি, না হলে ভীষণ লাগবে, ভালোভাবে একদম স্পিডে ওটা রিমুভ করতে হবে, না হলে আমার মতন এরকম রিয়াকশন তোমাদেরও হবে। ও এত লেগেছিল, আমার রিয়াকশন দেখেই তোমরা বুঝতে পারছো কতটা পরিমাণে লেগেছে। এমনিতে আপার লিপ থ্রেডিং করতে গেলেও প্রচণ্ড লাগে, বাট ভ্যাকসিনটা যেহেতু আমি নিজে নিজে করছিলাম তার কারণেই হয়তো আরও বেশি আমার লেগেছিল। তো বাট তাও আমাকে তো পুরো ফেসটা কমপ্লিট করতেই হবে, তো আমি ছাড়িনি। আমি এইভাবে ঠাকুরকে গড় করে করে পুরো ফেসটা কমপ্লিট করেছি, বাট আমি পুরো ভিডিওটা হয়তো দিতে পারিনি, কারণ আমার এতটাই লেগেছিল আমি আর ভিডিও করতে পারিনি। তোমরা যদি বলো আমি পুরো টিউটোরিয়ালও দিয়ে দেবো নেক্সট টাইম। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা তো বলাই হয়নি, আমি আজকে ইউজ করেছিলাম প্রফেশনাল O3+এর ব্রাজিলিয়ান ভ্যাক্স। নিয়মিত ফেস ভ্যাক্স করলে ফেশিয়াল হেয়ার গ্রোথ অনেকটা কমে যায় এবং যখন আবার রিগ্রোথ হয় সেটা অনেকটা সফট হয়, যেটা চোখে পড়ে না। আমাদের স্কিনের ডেড সেলস রিমুভ করে, যেটার কারণে একটা ফেসেতে ন্যাচারাল গ্লো থাকে আর স্কিনে মেকআপও ভালোভাবে বসে এবং অনেকক্ষণ স্টে করে। বাট যেদিন ফেস ওয়্যাক্স করবেন সেদিন কোনো রকম ফেস ওয়াশ, ক্লিনজার বা কোনো রকম মেকআপ পাউডার ইউজ করা যাবে না। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ, পুরো প্রসেসটা হয়ে যাওয়ার পর ভালোভাবে বরফ অ্যান্ড ময়শ্চারাইজার বা টোনার অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড নাও সি দ্য ডিফারেন্ট। তোমরা আগের ফেসটাও দেখেছো কিরকম ডালনেস ছিল, আর এখন দেখো জাস্ট ন্যাচারাল একটা গ্লো দিয়েছে। আমি জাস্ট এখানে একটা টোনার অ্যাপ্লাই করেছিলাম। ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই এটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।